শীতের রাত, চাঁদ ঝলমল আকাশে ছড়িয়ে পড়েছে। হালকা কুয়াশা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি। অনেক বছর ধরে ওখানে কেউ থাকে না। লোকমুখে শোনা যায় ওই বাড়িতে নাকি ভূত আছে। সবাই ওই বাড়ি এড়িয়ে চলে। কিন্তু সেদিন রমেশের সাহসী মন অন্যরকম কিছু ভাবল। সে ঠিক করলো জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। রাত 12টার সময় একটা লণ্ঠন হাতে সে বাড়ির দিকে রওনা দিল। হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রমেশের পা থেকে একটা ঢাকনা খুলে পড়ে গেল। কোনো অদ্ভুত শব্দ শুনে সে থমকে দাঁড়ালো, কিন্তু পরক্ষণেই আবার সাহস সঞ্চয় করে সামনে এগোলো। বাড়ির ভেতরে ঢুকে সে দেখল সব জায়গা ধুলো জমে রয়েছে। একটা বড় হলঘরের মাঝখানে একটা পুরনো চেয়ারে বসে আছেন এক বৃদ্ধা, কিন্তু মাথা নিচু করে বসেছিলেন। রমেশের কাছে গিয়ে বলল, আপনি কে? বৃদ্ধা মাথা তুলে তাকালেন। তার চোখে যেন কোনো শখের গল্প লেখা আছে। আমি এই বাড়ির শেষ প্রজন্মের সদস্য, তিনি বললেন। রমেশ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে একা থাকেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা নাড়লেন, বললেন, না, আমি একা নেই। আমার পরিবারের সবাই এখানে আছে, শুধু তারা মৃত। রমেশের গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু আপনি তো জীবিত, সে বলল। বৃদ্ধা হাসলেন। আমি জীবিত নই, তিনি বললেন। আমিও তাদের সাথে আছি, কিন্তু আমার আত্মা এখান থেকে মুক্তি পাচ্ছে না। রমেশ বুঝতে পারল তার সামনে একটা আত্মা দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? সে জিজ্ঞাসা করল। বৃদ্ধা বললেন, আমার জীবন দশায় আমি আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। তাদের সুখের কথা না ভেবে শুধু নিজের স্বার্থে সবকিছু করেছি। মৃত্যুর পর তাদের কষ্টের জন্য আমার আত্মা মুক্তি পাচ্ছে না। রমেশের মনে সহানুভূতি জাগল। আপনার আত্মার মুক্তির জন্য আমি কি করতে পারি? সে জিজ্ঞাসা করল। বৃদ্ধা বললেন, তুমি যদি আমার পরিবারের সদস্যদের আত্মার শান্তি দাও, তাহলে আমার আত্মা মুক্তি পাবে। রমেশ রাজি হলো। সে জানতে চাইল কিভাবে আমি তা করতে পারি। বৃদ্ধা তাকে বললেন, বাড়ির প্রতিটি কোণে আমার পরিবারের সদস্যদের আত্মা আটকে আছে, তাদের কষ্ট দূর করতে হবে। রমেশ কাজ শুরু করলো। একে একে প্রতিটি কক্ষে গিয়ে সে আত্মাদের শান্তির প্রার্থনা করল। প্রত্যেক আত্মার কষ্টের কাহিনী শুনে তাদের জন্য প্রার্থনা করল। রাত শেষে রমেশ সব আত্মাদের মুক্তি দিল। যখন সব আত্মা মুক্তি পেল, বিদ্যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। রমেশের মনে শান্তি এলো। সে বুঝতে পারল জীবনের প্রত্যেক মুহূর্তে অন্যের ভালো চাওয়া কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক জীবনের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখালে মৃত্যুর পরেও আত্মা শান্তি পায়। রমেশ সেই রাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিল। গ্রামের সবাইকে সে কথা বলল। এরপর থেকে কেউ আর জমিদার বাড়িকে ভয় পায় না, বরং সবাই ওখানে গিয়ে আত্মাদের শান্তির জন্য প্রার্থনা করে। বৃদ্ধার আত্মা মুক্তি পেয়েছে, আর রমেশের জীবনেও নতুন একটি অধ্যায় শুরু হলো। কিছুদিন পর রমেশ আবার সেই জমিদার বাড়িতে গেল। এবার সে অনুভব করলো সেখানে আর কোনো অশান্তি নেই। বাড়িটা যেন নতুন করে বেঁচে উঠেছে। এই ঘটনার পর রমেশের জীবনেও অনেক পরিবর্তন এলো। সে বুঝতে পারল অন্যের ভালো করতে পারলে নিজের জীবনও সুখী হয়। জীবনের প্রতিটা মুহূর্তে অন্যর ভালো চাইতে হবে, তাইলেই সত্যিকারের শান্তি পাওয়া যায়।